হ্যালো ইবরান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে টেকনো কেমন 19 এনিও নিয়ে। এই ফোনটি হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশে অফিসিয়ালিভাবে পেয়ে যাবেন কিছুদিনের ভিতরে সব জায়গায়। আর প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার বর্তমানে 18,500 টাকা। আর 18,500 টাকার ভিতরে ফোনটি আসলে কী কী আমাদেরকে অফার করতেছে সেই সকল বিষয় হচ্ছে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো। তাই যদি আপনি এই ফোনটি কিনতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমি মনে করি এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে ডিসিশন মেকিংয়ের জন্য, যে ফোনটি আপনি কিনবেন নাকি কিনবেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্লিজ কিন্তু সাবস্ক্রাইব বাটন। আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামতটি। সো ফার্স্ট হচ্ছে কি আমরা ফোনটির বিল কোয়ালিটি এবং ডিজাইনের কথা বলি। ফোনটি কিন্তু ডিজাইন ওয়াইজ বেশ প্রিমিয়াম, অর্থাৎ গুড লুকিং একটি ফোন, আর যে কেউ এটা পছন্দ হবে। আর ফোনটিকে আমি ডিজাইনের দিক থেকে 10-এ 8.5 দিতে চাই। আপনি কত দিতে চান সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর এই ফোনটি যে ব্যাক প্যানেল, সেখানে আপনার এক ধরনের টেক্সচার ইউজ করা হয়েছে, যেটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। আর ফোনটি যে বডি শেপ সেটা হচ্ছে আপনার বক্সি টাইপের, যেটা হচ্ছে বর্তমান ট্রেন্ডিং একটি ডিজাইন। আর বিল কোয়ালিটির দিক থেকে ফোনটি হচ্ছে গিয়ে সম্পূর্ণ প্লাস্টিকের। আর পোর্টস বারন্স হিসেবে ফোনের সাথে কিন্তু ইম্পর্টেন্ট সকল ধরনের পোর্টস বারন্স দেওয়া হয়েছে, যেমন টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং হচ্ছে কি আপনার স্পিকার গ্রিল। আর সিকিউরিটির জন্য ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আনলক অ্যাকুরেসি ঠিকঠাক ছিল। এবার হচ্ছে আলোকপাত করা যাক ফোনটির ডিসপ্লে সেকশনের দিকে। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.8 ইঞ্চ। এটা হচ্ছে আইপিএস প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের। পিক্সেল ডেন্সিটি হচ্ছে আপনার 395। ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে গিয়ে 500 নিটস। আর এই ডিসপ্লেটা হচ্ছে আপনার রেগুলার 60 হার্জ রিফ্রেশ রেটের। আর এই বাজেটের অন্য ফোনগুলোতে যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আসলে কেন এই ফোনটিতে তারা 60 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে সেটা আমি আসলে নিজেও বুঝি না। তবে এখানে অন্ততপক্ষে তাদের 90 হার্জ রিফ্রেশ রেটটা দেওয়া উচিত ছিল। আর আইপিএস ফুল এইচডি প্লাস প্যানেল হিসেবে ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। আর ফোনটি ক্যামেরা সেকশন আসলে রেয়ারে পাবেন ট্রিপল ক্যামেরা সেট। প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেল, বাকি দুটি হচ্ছে গিয়ে আপনার ম্যাক্রো এবং একটি হচ্ছে গিয়ে কিউ ভিজিয়াল লেন্স। প্রাইমারি যে ক্যামেরা 48 মেগাপিক্সেল, এটার পারফরমেন্স আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। আর বাকি দুটি তো আসলে ইউজলেস লেন্সই বলা যায়। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা বা সেলফি ক্যামেরা সেটি বেশ ভালো ছিল। সেটি হচ্ছে কি আপনার 32 মেগাপিক্সেলের, এবং এটা নিয়ে আপনি মোটামুটি স্যাটিসফাইড থাকতে পারবেন। আর নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে আপনি পেয়ে যাবেন হচ্ছে ডুয়েল 4G ভোল্টি এবং ওয়াইফাই 2.4 অ্যান্ড 5 গিগাহার্টজ, এবং থাকছে ব্লুটুথ 5। এছাড়া ফোনের সাথে ইম্পর্টেন্ট সকল ধরনের সেন্সরসও থাকছে। ফোনটির ব্যাটারি সেকশন আসলে পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি, এবং বক্স চার্জার থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর ফোনের ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো। যদি আপনি একজন বেসিক বা মডারেট টাইপের ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে 10 মিনিট প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর হেভি ইউজার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সেটা 6 থেকে 7 ঘন্টায় গিয়ে দাঁড়াবে। ফাইনালি হচ্ছে গিয়ে এবার আসি আমরা ফোনটির হার্ডওয়্যার সেকশনের দিকে, যেটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। ফোনটিতে প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেকের বেশ সুপরিচিত একটি প্রসেসর, মিডিয়াটেক হেলিও GT5, যেটা হচ্ছে গিয়ে আপনার 12 এম ফেব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর। আপটু ক্লক স্পিড হচ্ছে গিয়ে আপনার 2 গিগাহার্টজ। আর এই প্রসেসরটির আগে আমরা অনেকগুলো ফোনে দেখেছি এবং বেশ জনপ্রিয় একটি প্রসেসরটি, এবং এটার পারফরমেন্স একদম ডিসেন্ট লেভেলের। তবে ফোনটি যে বাজেটে আসছে সেই হিসেবে অনুযায়ী এখানে G95 প্রসেসরটি দিলে মনে হয় ভালো হতো। আবার একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে বর্তমানে কিন্তু জানেন সব কিছুর দামই কিন্তু আপনার বেড়ে যাচ্ছে। তো সেই হিসাব অনুযায়ী প্রসেসরের দাম এখন কিন্তু বেশি, ফোনের দাম বেড়ে যাচ্ছে এই জন্য। এছাড়া ওয়ার্ল্ড ওয়াইড তো প্রসেসরের ক্রাইসিস রয়েছেই। আর এই প্রসেসে আপনি মোটামুটি ডে টু ডে টাস্কগুলো বেশ ভালোভাবেই সারতে পারবেন, পাশাপাশি হচ্ছে মোটামুটি গেমিং করতে পারবেন। তো সব মিলে বলতে গেলে পারফরমেন্সে আপনি মোটামুটি সন্তুষ্ট থাকতে পারবেন। র্যাম অ্যান্ড স্টোরেজ হিসেবে ফোনের সাথে থাকছে 6GB র্যাম, টাইপ হচ্ছে কি আপনার LPDDR4X, রম থাকছে 128GB, আর এই টাইপ হচ্ছে কি আপনার এই MMC 5.1। তবে একসাথে আপনি আরও প্রায় 6GBর মতো ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করতে পারবেন। আর এই ভার্চুয়াল র্যাম কিন্তু আসলে ফোনের পারফরমেন্সের ক্ষেত্রে অতটা ইফেক্টিভ না, এটা বলতে পারেন তাদের মার্কেটিং স্ট্যান্ড। আর সফটওয়্যার সেকশন আসলে ফোনটিতে আপনি পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স Android 12, এবং থাকছে টেকনোর হাইওয়েস 8.6। আগের থেকে কিছুটা ইম্প্রুভ, তবে এখনও বেশ ভালো পরিমাণে বাগগুলোতে রয়েছে। সো ফাইনালি এসে আমরা ফোনের প্রাইসিংয়ের দিকে। ফোনটির 6+128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে আপনার 18,500 টাকা। আর এই প্রাইস পয়েন্টের ভিতরে আমার কাছে ফোনটি অ্যাভারেজ মনে হয়েছে, অতটা ভালো লাগেনি। আর আপনার কাছে ফোনটি কেমন লাগছে সে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর এই সেম প্রাইস পয়েন্টের ভিতরে কিন্তু আপনি অন্য ব্র্যান্ডের বেশ ভালো কিছু ফোন পাবেন, যেখানে আপনি 120 হার্জ রিফ্রেশ রেট, পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লেও পাচ্ছেন। যেমন ইনফিনিক্সের একটি ফোন আছে নোট 12, এবং রিয়েলমির আছে হচ্ছে কি রিয়েলমি নার্জো 50। তো সেই ফোনগুলো কিন্তু এটার থেকে আপনাকে আরও ভালো এক্সপিরিয়েন্স দেবে। তো এই ছিল ফোনটি নিয়ে আমাদের সম্পূর্ণ ডিসকাশন। আর ফোনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিও।